গাইস, অনেকে জেনে ফেলেছেন যে আমি স্ট্যাটাস দিয়েছি যে ভারতীয় হায়দ্রাবাদ থেকে উমরা করতে গিয়ে একই ফ্যামিলির 18 জন শহীদ হয়ে গেছে। তো সেই ব্যাপারে আর কি যে আর একটা কথা বলে দিই যে আমার আগে যে ফেসবুক পেজ ছিল সেটা 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এখন যে পেজটা দেখছেন মোটিভেশনাল বয়, সেই পেজে ভিডিও আপলোড হবে। আর আমি চাই না যে আমি সেই ফেসবুক ফিরে পাই, কারণ আমার জীবন থেকে যে চলে যায় একবার, তাকে আর আমি দ্বিতীয়বার চান্সই দিই না। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিও শুরু করি। তো কথা হচ্ছে, অনেকের মন প্রশ্ন জাগে যে সে এমন একটা জায়গা, তো আল্লাহ কি কেন এরকম করলো। বাট এমন একটা জায়গা হতে পারে, মনে একটা ভাবনা হতে পারে যে তারা তো নিজের পাপ বা নিজের তওবা করতেই সেখানে গিয়েছিল, তো কেন তাদের সাথে এরকম হলো। আমি বলে দিই ভাই, আল্লাহ জন্ম দেওয়ার আগে দুই জায়গার মাটি তিনি নিয়ে নেন। এক যেখানে তুমি জন্ম নিবে, আর এক যেখানে তুমি নিজের রূহ ত্যাগ করবে। এই দুই জায়গার মাটি তিনি নিয়ে নেন। আর কোন সময় কোন হালাতে কিভাবে হয়ে যাবে সেটা আমিও জানি না, তুমিও জানো না। তো এটা বিশাল বড় ব্যাপার যে একটা ফ্যামিলির 18 জন একই সাথে সবাই চলে গেল দুনিয়া ছেড়ে। বাচ্চা ছিল 12 জন, আর একটা বাচ্চার বয়স তো 2 থেকে 2.5 বছর হবে। আমার পাশে হয়তো তাদের ফটোগুলো দেখতে পাচ্ছে। এটাই লাস্ট ফটো যারা তারা এয়ারপোর্টে তুলেছিল। বাট একটা জিনিস কি, যে আমি এ ব্যাপারে কথা বলি যে সৌদি এমন একটা জায়গা যেখানে ট্রাফিক বলো, শাসন বলো, আইন বলো, সব দিক থেকে সে এগিয়ে। এত আইন থাকাকালীন, ট্রাফিক থাকাকালীন কিভাবে একটা ডিজেল ট্যাঙ্কারের সাথে একটা বাসের ধাক্কা লাগতে পারে? তাহলে কি যারা হজে যায় তাদের সেফ রাখার কোনো জায়গা নাই? সৌদি গভর্নমেন্ট অনেক কিছু করেছে। আমরা দেখি যে, আমরা তো ভিডিওর মাধ্যমে দেখে থাকি বা আরেক কিছু, আমাদের যে ফ্যামিলি থেকে হজে যায় বা পারিবারিকভাবে হজে যায় তাদের মুখে শুনি যে সৌদি একটা অনেক বিশাল বড় জায়গা। তো গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট, যারা হজে যাত্রী যায় তাদের জন্য একটা হজের সময় বা উমরা করতে যখন যায় তখন ঠিক আছে, কিন্তু বাট হজের সময়তে যেটা 4 রোড থাকে, একটা রোড যদি হজের যাত্রীর জন্য দিয়ে দেয় সেটা তো বড় কথা না। ডিজেল ট্যাঙ্কার পেট্রোল যা আছে সব একটা রাস্তা দিয়ে যাক না। তো এগুলো কথা না, আমরা চলো এগুলো সাইডে রাখি। বাট বলি যে সোমবার রাত 1:30 নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়। এমন ভয়াবহ অ্যাক্সিডেন্ট যে পুরো বাস চলে যায়, যারা যাত্রী ছিল তাদের পুরো বডি চলে যায়, চিনতে পারা যায়নি যে এটা কে বা কি এর নাম। সে ফ্যামিলির ভিতরে 18 জনের মধ্যে একজন বয়স্ক ছিল, যার বয়স ছিল 70 বছর, নাসির উদ্দিন বলে নাম। তিনিও শহীদ হয়ে যান এবং ডিএনএ টেস্ট করে তাদেরকে পরিচয় করা হয় এবং তাদের শুক্রবার নাগাদ তাদের মাদিনাতে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এবং 18 জনের যে 18 জন একই ফ্যামিলির মারা গেছেন, তাদের পরিবারের সূত্রে একজন ফিরোজ বলে নাম, সে নিজের বক্তব্য রাখছে মিডিয়ার কাছে। সে বলতে চাইছে, আমি গভর্নমেন্টের কাছে কিছু চাই, আমি শুধু চাই যে গভর্নমেন্টকে বলেছিল যে প্রত্যেক ফ্যামিলির একজন করে যেন আসে মদিনায় দাফনের জন্য। তো আমরা চাই যে আমরা যেন 2 জন যাই। তো এ ব্যাপারে ফিরোজ কথা বলেছে মিডিয়ার সাথে এবং গভর্নমেন্ট সেটা রাজি হয়েছে। তো তারা 2 জন মিলে গেছিল মদিনাতে এবং দাফন কাফন করে। তো তারা অনেক খুশি নয় জানেন, কারণ আমরা স্ট্যাটাস দিয়ে থাকি বা আমরা স্বপ্ন দেখি যে হ্যাঁ, আমাদের যদি রুহুটা মদিনায় গিয়ে যায় তো অনেক ভালো হবে। বাট আরেকটি কথা, অনেক ছোটবেলা থেকে একটা গজল শুনে আসি আমি। আগে তো শুনতাম, আমার বাবার রেডিও তো বাজতো সকাল 6টার সময় শুরু হতো এই চ্যানেল, অনেক ভালো লাগবে। কিন্তু গজলের মানেটা আজকে বুঝতে পারলাম, যেটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে চলছে। তো কি আর বলবো বলে, যে আমি তো ততদিন থেকে শুধু গজলটা শুনতাম আর ভাবতাম আসলে আমি যদি মদিনা যেতাম আর সেখান থেকে না আসতাম। কিন্তু দেখো, ভাবলাম আমরা গেল তারা, সেখান থেকে তারা ফিরেই আসলো। चलो हम लोग फिरोज आशर मुझे किसी बात सुने नहीं। मेरे फैमिली का ऐसा एक्सीडेंट हो गया कल रात में, अभी मालूम हुआ मेरे को। सुबह से यहाँ पर ही हूँ मैं। कितने लोग थे सर? पूरे 18 आदमी थे।
ससुरे थे, सास थे, साले थे, सालियाँ हैं, 3 सालियाँ हैं, पूरे 18 आदमी है। छोटे छोटे बच्चे हैं, मासूम मासूम बच्चे हैं, 11 साल, 12 साल, 8 साल, 4 साल, इधर 9 बच्चे हैं, 9 बड़े हैं, 9 छोटे हैं। ऐसा हो गया। रात में हुआ ये 2 बजे रात। यहाँ से गए सो इतवार को गए। डिमांड तो हमको कुछ नहीं चाहिए सर, हम जाना चाह रहे हैं वहाँ पर, जाके मौत मटी क्या है देख के आएंगे। अगर हो गया तो कब्रिस्तान पे दुआ करके आएंगे। बहुत अच्छी जगह गए, अल्लाह ताला उनके नसीब में हुआ था, बहुत खुशी है, वही है और कुछ नहीं है। গাইস ভিডিওটা তোমরা দেখলে, আর ভিডিও থেকে অনেকটা মানে খারাপ লাগছে যে একসাথে এতগুলো লোক চলে গেল, কিন্তু কি করবো বলো, বিধির বিধান, ওপরওয়ালা যেটা লিখে দিয়েছে সেটা হবে, যার যেখানে মত। তো তারা অনেক খুশনসিব যে তারা মদিনায় জায়গা পেল। এটা প্রত্যেক মুসলিমের আশা, প্রত্যেক মুসলিম বাচ্চা থেকে নিয়ে যারা বয়স্ক হয়ে গেছে তাদেরও আশা যে আমরা মদিনায় কবরবাসী হই। কিন্তু কজনের ওপরে থাকে, কজনের কপালে লেখা থাকে, তারা অনেক খুশনসিব। আর কিছুদিন হলো আমার জামাইদা যে ট্রাকটার অ্যাক্সিডেন্টে বাইরে এসেছিল আজ প্রায় 5-7 দিন আগে, এবং নতুন কাজ শুরু করেছিল টাওয়ারের কাজ, সেখান থেকে স্টোর থেকে মাল নিয়ে যাওয়ার সময় ট্রাকটার পাল্টি হয়ে 4 জনের মৃত্যু হয়। তার মধ্যে আমার জামাইদা একজন, আর একজনের পা হাত ভাঙে। চিকিৎসা চলছে, যে আহত হয়ে আছে, বাট জামাইদা এখনো পৌঁছায়নি বাড়িতে, হয়তো কালকে পৌঁছিতে পারে। তো তাদের জন্য দোয়া করবেন, আর যেন তারা জান্নাতে উচ্চ মাকাম পায়। আর আরেকটা কথা কি, যেটা হবার সেটা হয়ে গেছে, সেটা ভেবে লাভ নাই, কারণ আজ তাদের যেটা রাস্তা সেটা আমাদেরও রাস্তা। রাস্তা সবারই পরিচিত, আমরা সবাই জানি আমাদের মৃত্যু স্বাদ চাকতে হবে। আমরা সবাই জানি আমাদের জন্ম যখন হয়েছে তো মৃত্যু তো নির্ধারিত লেখা আছে, কিন্তু কজনই সেই কাজটা করে। আমরা দুদিনের জন্য দুনিয়ায় এসেছি। আমি চাই সবার সাথে ভালো ব্যবহার করে চলি। মানুষ হিসেবে যে আমরা শ্রেষ্ঠ জীব, মানুষ, আল্লাহ বলেছে যে আমি মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়েছি। আমরা চাই আমরা শ্রেষ্ঠ জীবের মতোই ভালোবাসা দিই সবাইকে। আর রাগ টেনশন মেনশন করে কিছু নাই, দুদিনের জীবন, তো ভালোভাবে থাকি আর ভালোভাবে সবাইকে রাখি, এটাই চাই। তো আর কিছু বলতে চাই না আমি, কারণ এমনিতেই আমি একটা ডিপ্রেশনে আছি যে আমার জামাইদাকে নিয়ে। আর তার ভিতরে এত সব হয়ে গেল। কে ভেবেছিল যে সে উমরা করতে যাচ্ছে, মদিনায় যাচ্ছে, মক্কায় যাচ্ছে, নবীর রোজায় যাচ্ছে, এরকম কিছু হয়ে যাবে। বাট দেখো, নসিবে ছিল যে সে জান্নাতুল বাকিরা থাকবে, তো তুমি কিছু করতে পারবে না, তাহলে ছিনিয়ে তো নিয়ে আসতে পারবে না। তাদের স্বপ্ন পূরণ হয়েছে, তো সবাই দোয়া করবে তাদের জন্য, আর আমাদের জন্যও দোয়া করবে। কারণ আর কিছু বলতে চাই না, আবার এখান থেকে শেষ করছি। ভালো লাগে, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ ভিডিও ডেলি দিতে পারি না কাজের চাপে। কিছু বলতে চাই না, আমার ফেসবুক পেজ সাসপেন্ড হয়ে গেছে, আমি এখন এই পেজে ভিডিও দেবো, এটাই বলতে চাই। বাকি নিজের খেয়াল রাখবেন সবাই।